আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ফাইনালি দেশে চলে আসলাম, আর দুবাই থেকে বাংলাদেশ এয়ারপোর্টের জার্নিটা আপনাদেরকে দেখাবো। অনেকটাই টক মিষ্টি ঝালের মতো ছিল। দুবাই এয়ারপোর্টে অনেক ভালো ছিল, বাংলাদেশ এয়ারপোর্টে আসার পর একটু কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। তো চলেন। তো প্রথমে বোর্ডিং আর ইমিগ্রেশন করে চলে আসি মেট্রোতে। মেট্রো থেকে যাব আমরা আমাদের প্লেনে। তো প্রথমে মেট্রোতে যখন বসি তো মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায়। একটা ছেলে পাসপোর্ট রেখে চলে আসে, তো আমাকে বলতেছিল আপু আমি পাসপোর্ট রেখে চলে আসছি। তো আমি বললাম আল্লাহ আল্লাহ করে চলে যান, ফ্লাইট ছাড়বে না, হয়তো টাইম আছে এখনও। তো ভালোই লাগতেছিল, আর মনটা অনেক খারাপ ছিল। আমার মিষ্টিকে রেখে চলে আসতেছিলাম, বারবার মিষ্টির কথা মনে পড়তেছিল। মিষ্টি রাত্রে একটু ঘুমায়, কিন্তু 2টা-3টার দিকে উঠে যায়, উঠে একটু খেলাধুলা করে, তারপর আবার ঘুমায়। দিনের বেলা একটু দুষ্টমি করে অনেক। তো আমি থাকবো না ঘরে, আর আমার বান্ধবী হয়তো সারাক্ষণ ঘরে থাকবে না, তো অবশ্যই মনটা খারাপ লাগবে। তো প্লেনে এসে বসার পরে একদমই সময় কাটতেছিল না, একদমই ভালো লাগছিল না। তারপরও বাসায় যাচ্ছি, ফ্যামিলিকে দেখবো, তো এটা অনেক ভালো লাগতেছিল। তো হাজব্যান্ডের কথা মনে পড়তেছিল, তো কি করব। তো এখানে ওয়েট করতেছিলাম কখন প্লেন ছাড়বে। তো প্লেন অলরেডি ছেড়ে দিচ্ছে। তো ভালোই লাগতেছিল। তো চলেন প্লেনে কি করি আপনাদেরকে সব দেখাবো। আর প্লেনের ছাড়নিটা কি বলবো, জানেন এতটা সময়, প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা প্লেনে বসে থাকাটা আসলে একটু কষ্টকর। তো আমরা তো সবসময় এভাবে বসে থাকি না, এক জায়গায় নড়াচড়া করা হয়। তা এক জায়গায় বসে থাকাটা আসলেই, আর যখন প্লেন ছেড়ে দেয় নিচে, কিন্তু ওয়াও এত সুন্দর ছিল, কি বলবো, অনেক ভালো লাগতেছিল দেখে। তো কিছুক্ষণ পরেই কিন্তু খাবার আসে। প্রথম আসে অরেঞ্জ জুস, তো সবই দেখাবো। আমি কিন্তু আরেকটা মজার সিন দেখাচ্ছি, আমি কিন্তু প্লেনের ওয়াশরুম আপনাদেরকে শেয়ার করছি। দেখেন প্লেনের ওয়াশরুম কিন্তু অনেক ভালো ছিল, খারাপ ছিল না। আর জুস চলে আসে, তো অরেঞ্জ জুস ছিল, তো এটাও নিয়ে নিলাম। তা আমি ভাবছিলাম হয়তো কফি টফি আসবে, তো কফি আসে নাই। তো কতক্ষণ বসে থাকার পরে সকাল হয়ে গেছে। তো অলরেডি আমরা হয়তো পাকিস্তানে আছি। তো পাকিস্তানের পরে ইন্ডিয়া যাই, মানে ইন্ডিয়াতে থাকে। আর আমরা দেখতেছিলাম আমরা কোথায় আছি। তো এই দেখেন আমরা দেখতেছিলাম ঢাকা কত দূর। অলরেডি আমরা কিন্তু ইন্ডিয়ায় আছি, ঢাকা দেখাচ্ছে, কিন্তু আমরা কিন্তু ঢাকায় নাই, আমরা কিন্তু এখনও ইন্ডিয়ার ভিতরেই ছিলাম। তো চলেন কিছুক্ষণ ম্যাপ দেখি। তো প্লেনের ভিতরে খাবারে কী দেয়, বিশেষ করে বাংলাদেশ বিমানে, তো আপনাদেরকে শেয়ার করব। এটা কিন্তু আমাদের কি বলবো, ডিনারও বলা যায়, লাঞ্চও বলা যায়। প্রায় 4টার দিকে আমাদেরকে খাবারটা দেওয়া হয় রাত্রের। তো এখানে একটা বন ছিল, তারপরে একটা এটা কি ছিল, বাটার ছিল, একটা আচার ছিল, আর এইখানে ছিল এটা দেখে, এটা কেক ছিল এক্সটেন, এটা আমি খাইছি। আর সাথে ছিল, দেখাচ্ছি, এখানে একটা বিরিয়ানি ছিল, সাথে সবজি ছিল। তো আমি বিফ বিরিয়ানি নিয়েছি। তো আমাকে অপশন দিয়েছিল আপনি কোনটা খাবেন, চিকেন না মাটন না বিফ। তো আমি বিফটাই নিই। তো মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল খাবার। তো সকাল হয়ে গেছে অলরেডি। তো এখন প্লেন কিন্তু একদম নিচের দিকে, আমরা ঢাকায় চলে আসছি অলরেডি। তো এখন প্লেন ল্যান্ড করবে, তো আপনাদেরকে দেখাবো। তো আপনারা আমার সাথেই থাকবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আলহামদুলিল্লাহ নিচে চলে আসছি। তো এরপরেই আমার জার্নিটা শুরু হয়, যেটা বলারও ভাষা নাই।
তো আমার পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো দুবাই থেকে বাংলাদেশ এয়ারপোর্ট আসা পর্যন্তই একটা ভালো ছিল। যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসি, ইমিগ্রেশন করতেও কমসে কম আমি 1 থেকে 1.5 ঘন্টা আমরা ওখানেই বসেছিলাম। এতটা কষ্ট মানে আমরা দুবাই থেকে আসতে এতটা কষ্ট হয় নাই যতটা কষ্ট আমাদের হয়েছে ইমিগ্রেশনে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ইমিগ্রেশনে যখন ছিলাম, এই দেখেন প্রায় কত বড় বড় লাইন ছিল। এখানে আমি 1-1.5 ঘন্টা দাঁড়ায় ছিলাম। এখানে অনেক বয়স্ক লোকেরাও ছিল। আমাদের অবস্থা এত খারাপ, তারা তো বয়স্ক লোক ছিল, তাদের অবস্থা আরও বেশি খারাপ ছিল। এখানে 1-1.5 ঘন্টা ওয়েট করে তারপরে যে লাগেজ সেকশনে, ওখানে গিয়েই আমার দমটা বের হয়ে যায়। এখানে প্রায় 1-1.5 ঘন্টা পরে আমার 2টা লাগেজ আসে, আমার হ্যান্ড ক্যারিটা আসতেছিল না। তো এখানে আমি ওয়েট করতেছিলাম, করে তারপরে আমাকে একটা অফিসার বললো একটা ছাড়া কি বলে ট্যাগ ছাড়া একটা লাগেজ ওখানে পড়ে রয়েছে। আর বাবা লাগেজ পড়ে রয়েছে, ছেড়ে দিতে। এখানে আমি 3 ঘন্টা ওয়েট করছি। এই আমাদের বাংলাদেশের অবস্থা। তো ওখানে আমার পাসপোর্ট কপি আর নাম্বার দিয়ে আসছি। তো এত বছর পরে দেশে আসার পরে যদি এরকম অবস্থা হয়, আমাদের এয়ারপোর্টে আর কিছু বলার নাই। তো আপনারা সবাই ভালো থাকবেন।